আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, আল্লাহ কোরআন দান করেছেন। এই কোরআন শুধু রিপিটেশনের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, আল্লাহ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল করেন নাই, আল্লাহ শুধু কোরআন দিয়ে সালাত সম্পন্ন করার জন্য এই কোরআন নাজিল করেন নাই, আল্লাহ শুধু কোরআন মানুষ মারা গেলে 10রা 40া এরকম করার জন্য কোরআন নাজিল করেন নাই। আমরা যদি মাওলাই কারীমকে জিজ্ঞাসা করি, রব্বে কাবা আপনি তাহলে কেন কোরআন নাজিল করলেন, কি জন্য কোরআন নাজিল করলেন, আল্লাহ মানুষের জবাব, মানুষের প্রশ্নের জবাব কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা যদি রব্বে কাবাকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন আপনি কেন কোরআন নাজিল করেছেন, কি জন্য কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রশ্নের জবাবে কোরআনের আয়াত নাজিল করে জানায় দেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন বান্দারে, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, নবী আপনার উপর আমি রব্বে কাবা এই কোরআন নাজিল করেছি। নবী হে আপনি মনোযোগ দিয়ে শুনে নেন, কোরআন কেন নাজিল করেছি। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করার জন্য যত মেকানিজম, যত সূত্র, যত ফর্মুলা, যত মেথড দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন টপ টু বটম প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা পদ্ধতি, প্রত্যেকটা ফর্মুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের মধ্যে সংযুক্ত করে দিয়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করা হারাম, রব্বে কাবা আপনি মানুষ তৈয়ার করলেন, আবার কোরআন দিলেন, কারণ কি? আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি মানুষের হিউম্যান বডির মধ্যে এমন স্ট্রাকচার দান করেছি, এমন গঠন দান করেছি, দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের হিউম্যান বডির স্ট্রাকচার দান করেছি। আল্লাহ পাক বলেন, বান্দারে এই হিউম্যান বডির মধ্যে দুইটা জিনিস সেটআপ করে দিয়েছি। কারণ হলো আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে এক্সাম করতে চাই, আমার বান্দাদেরকে ইমতিহান করতে চাই, আমার বান্দাদেরকে পরীক্ষা করে দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কারা ভালো কাজ করতে রাজি হয়। আল্লাহ বলেন, বান্দা তোমাদের হিউম্যান বডির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দান করেছি। এক নাম্বার হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক নাম্বার জিনিস আল্লাহ পাক বলেন, আল্লাযী, আল্লাহ তো সেই সত্তা, খালাকাল মাউত যিনি মৃত্যু সৃজন করেছেন, মৃত্যু তৈয়ার করেছেন, ওয়াল হায়াতা মৃত্যু আগে তৈয়ার করার পর বান্দার মৌতের জন্য, বান্দার মৃত্যুর জন্য ইলা আজালিম মুসাম্মা একটা টাইম লিমিটেড করে দিয়েছি। ও বান্দা, তুমি দুনিয়াতে কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা, কয় সপ্তাহ, কয় মাস, কয় বছর তুমি জীবন্ত থাকবা, তার লিমিটেশন দিয়ে, তার সীমারেখা দিয়ে আমি আল্লাহ পাক তোমার হিউম্যান বডিটাকে সুন্দর করে ডেকোরেট করে দুনিয়াতে আমি আল্লাহ পাক অ্যাপ্লাই করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করা হারাম, বান্দার মৃত্যু তৈয়ার করেছেন,
মৃত্যু তৈয়ার করার আগে, মৃত্যু তৈয়ার করার পরে, তারপর মৃত্যুর জন্য আবার জীবন তৈয়ার করেছেন। আল্লাহকে যখন বললাম আল্লাহ এগুলো কেন বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটাই কারণ, মানুষের হিউম্যান বডির মধ্যে আমি যে মৃত্যু এবং জীবন তৈয়ার করে এই মানব রূপী এই খাসার মধ্যে আমি আবদ্ধ করে দিয়েছি রে বান্দা, কারণ একটাই, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে ইমতিহান করার জন্য, তোমাদেরকে এক্সাম করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের জীবন এবং মরণ তৈয়ার করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম আল্লাহ আমরা আমল করব, কেমন আমল করব? আল্লাহ কোরআনের আয়াতের বাক্য দিয়ে বলে দিলেন বান্দারে তোমাদেরকে বেশি আমল করা লাগবে না, বেশি আমল করা লাগবে না, যতটুকু আমল করবে এই আমলটা যেন খাঁটি হয়, এই আমলটা যেন নিষ্কলুষ হয়, এই আমলটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, এই আমলটা যেন ইখলাস সম্পন্ন হয়, এই আমলটা যেন তোমার এমন হওয়া দরকার, এই আমলটা যেন একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য হয়। আর ওই আমলটা যদি সামান্য পরিমাণ হয়, আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দারে, ও আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, তোমরা দুনিয়াতে যতগুলো আমল করো এই আমলগুলো যদি হাজার হাজার পরিমাণ হয় আর আমলগুলো যদি উত্তম না হয় ওই আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না। রব্বে কাবাকে যখন বললাম আল্লাহ পাক জানাই দিলেন ওরে বান্দারে বেশি আমল করার দরকার নাই, যদি তুমি আমল করো আহসান আমল করো তাহলে এই আমল দিয়ে আমি আল্লাহর জান্নাতের ভাগীদার ওয়ারিস হয়ে যাবা। কোরআনের আয়াতে সূরা মুলকের আয়াতে আল্লাহ পাক আহসান শব্দ ব্যবহার করেছেন। যারা আরবিক গ্রামাটিক্যালের রুলস জানেন, আহসান শব্দটি ইসমে তাফজিলের সিগা। আল্লাহ চাইলে এই আহসান শব্দের জায়গায় আকসার শব্দ দিয়ে বলতে পারতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কিন্তু আকসার শব্দ ব্যবহার না করে রব্বে কাবা অত্যন্ত মেহেরবানি করে আহসান শব্দ ব্যবহার করেছেন। রে বান্দা, তুমি যদি নামাজ পড়ো ওই নামাজটা আল্লাহর জন্য পড়তে হবে, তুমি যদি জিকির করো ওই জিকির মাওলার জন্য করতে হবে, তুমি যদি ইসলামী আন্দোলন করো ওই ইসলামী আন্দোলন লিল্লাহি মাওলার জন্য করতে হবে, তুমি যদি নেতার জন্য, নেতা হওয়ার জন্য, আমির হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, নামাজি হওয়ার জন্য কোনো কাজ করো, মানুষকে স্যাটিসফাইড করার জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো অ্যাক্টিভিটিস যদি দুনিয়ার ময়দানে অ্যাপ্লাই করো, ওই অ্যাক্টিভিটিস দিয়ে, ওই আমল দিয়ে মাওলার নাজাত পাওয়া যাবে না, মাওলার জান্নাত পাওয়া যাবে না। তুমি যা করবা সব কিছু হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র লিল্লাহি। মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বারবার বলা ঠিক নয়। এজন্য যে আপনারা সুমাইয়ার জাতি, ফাতিমার জাতি, খাদিজার জাতি আপনাদের মধ্যে এলোমেলো হবে এটা শোভা পায় না। এজন্য শৃঙ্খলাবদ্ধ হয়ে যান, অনুরোধ জানাচ্ছি আমার ভাইরা। তাহলে জীবনের সবকিছু কার জন্য করতে হবে? জোরে বলেন কার জন্য? আমরা জীবনের যা করব কোনো মানুষকে রাজি করার জন্য নয়, কোনো পীরকে রাজি করার জন্য নয়, কোনো আমিরকে সন্তুষ্ট করার জন্য নয়, কোনো নেতাকে সন্তুষ্ট করার জন্য নয়, সব কিছু হবে কার জন্য? জোরে বলতে হবে মুসলমান, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে জানাই দেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহ ওয়ালি ফর আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের জীবনের অ্যাক্টিভিটিস, লাইফ স্টাইল, লাইফ অ্যাক্টিভিটিস অধিকাংশ 99.9% আল্লাহর জন্য নয়। অনেকটাই মানুষকে দেখানোর জন্য, নেতাকে দেখানোর জন্য, মানব
দেখা, মানবকে সন্তুষ্ট করার কাজকর্ম আমরা লিপ্ত হয়ে গেছি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি বিশেষ মুফাসসির হিসেবে সময় খুবই সংক্ষেপ পাবো, এজন্য ভূমিকার মধ্যে বেশি কথা বলা যাবে না। কাম টু দা পয়েন্ট। এবার আসল কথার দিকে আসি। আমি আল্লাহর কোরআনুল কারীমের 102 নম্বর সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকৃত সূরার মধ্যে কি বলছেন, এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করব, মাওলা আজকের আলোচনাটাই যেন আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যায়, এই দোয়া করব। রাজি আছি সবাই? জোরে বলি, রাজি আছি সবাই? কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী, সিরিয়াল নাম্বার অনুযায়ী 102 নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আপনারা একটু রেসপন্স করবেন। 102 নাম্বার সূরার নাম কি বললাম? আপনারা কি আমার উপর বেজার? জি ভাইয়া, বেজার হওয়া যাবে না। আমার জন্য নয়, আল্লাহর জন্য উত্তর দিবেন। জবান বন্ধ করে থাকবেন না। হয়তো এই জায়গায় জবান বন্ধ করে থাকলে মরার আগে আগে জবান বন্ধ হতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য জবান ওপেন করবেন, মুখটা সবসময় খোলা রেখে। মাহফিলে আমি মেহমানের কথাও রেসপন্স করবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের 102 নাম্বার সূরার নাম কি? জোরে বলবেন, 102 নাম্বার সূরার নাম কি? সূরাতুত তাকাসুর। এই সূরা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুত তাকাসুরটা এমন একটা সূরা, 114টি সূরার মধ্যে সিরিয়াল নাম্বার অনুযায়ী 102 নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এই তাকাসুর শব্দটি কুরআনুল কারীমের অত্র সূরার প্রথম নাম্বার আয়াতে কারিমায় রয়েছে। দুইটি শব্দকে একত্রিত করে মুরাক্কাব করা হয়েছে আলহাকুমুত তাকাসুর। এই তাকাসুর শব্দকে নিয়েই আল্লাহর হুকুমে আল্লাহর নবী এই সূরার নামকরণ করেছেন সূরাতুত তাকাসির। হাযিহি ওয়াজহু সূরাতিত তাসমিয়া। এটাই হচ্ছে সূরাতুত তাকাসুরের নামকরণ করার উদ্দেশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকে এমন একটা আমল সম্পর্কে আমি তোমাদেরকে অবহিত করব। ও আল্লাহর বান্দারা, এই আমলটি যদি দুনিয়ার ময়দানে তোমরা করে যেতে পারো, দুনিয়াতে জীবদ্দশায় আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, সাহাবারা, এই মুহূর্তে আমি তোমাদেরকে একটি আমলের কথা বলবো, যেই আমলটি করলে তোমরা যখন ঘুমাতে যাবা, তোমাদের স্বপ্নে, তোমাদের ঘুমের মধ্যে মাওলাই কারীম তোমাদের সাথে দিদার করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোনো বনি আদমের যদি দিদার হয়ে যায়, ওই আল্লাহর বান্দা আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, এভরিডে, নিয়মিত প্রতিদিন যদি আল্লাহর কোরআনুল কারীমের 1100 আয়াত পাঠ করে যদি তোমরা বিছানায় ঘুমাইতে যাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন 1100 আয়াতে কারিমা পাঠ করার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে তোমাদেরকে দিদার লাভ করাবে। সাহাবাগণ অ্যাস্টনিশ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমানোর আগে একটা মানুষ যদি 1100 আয়াত তেলাওয়াত করতে যায়, মনে হয় অর্ধরাত্রি চলে যাবে, তারপরেও 1100 আয়াত সহি করে তেলাওয়াত করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমল আমাদের পক্ষে করা ভেরি ডিফিকাল্ট, মারাত্মক কঠিন। আমাদের পক্ষে এই আমল করা খুবই কঠিন হয়ে যাবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আর এই আমল যদি আমরা করতে না পারি, মাওলার সাথে দিদারও সম্ভব নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আমি তোমাদেরকে একটা শর্ট ফর্মুলা তোমাদেরকে জানাই দিচ্ছি।
যেই শর্ট ফর্মুলা অ্যাপ্লাই যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দিদার করবে। নবীজিকে যখন সাহাবাগণ বারবার রিকোয়েস্ট করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে আল্লাহর কোরআনুল কারীমের এমন একটি সূরা সম্পর্কে তোমাদেরকে বর্ণনা করব। আল্লাহর কোন বান্দা যদি ঘুমানোর পূর্বে আল্লাহর কোরআনুল কারীমের অত্র সূরা তেলাওয়াত করে বিছানায় ঘুমাইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে ওই আল্লাহর বান্দার সাথে দিদারে লিপ্ত হয়ে যাবে। এমন একটা ভ্যালুয়েবল, এমন একটা রেসপেক্টেবল, এমন একটা সম্মানিত এবং মহামূল্যবান সূরা, যেই সূরা মানুষ তেলাওয়াত যদি করে এবং ঘুমানোর পূর্বে এই তেলাওয়াতের হ্যাবিট যদি অব্যাহত রাখে, রব্বে কাবার বক্তব্য, নবীজির জান্নাতি জবানের বক্তব্য, মাওলাই করিম সূরাতুত তাকাসুর তেলাওয়াত করনে ওয়ালা বান্দার সাথে স্বপ্নে দিদার লাভ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিহি ফাজিলাতুস সূরা, এটা হচ্ছে সূরা ফাজিলা। কোন সূরা? সূরাতুত তাকাসুর। আপনারা এই আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সূরাতুত তাকাসুর যদি ঘুমানোর পূর্বে কেউ তেলাওয়াত করে বিছানায় ঘুমাইতে পারবে, তাহলে তার সাথে দিদার করবেন কে? জোরে বলতে হবে মুসলমান, দিদার করবেন কে? আল্লাহ। আল্লাহর সাথে আমরা কি দিদার করতে চাই? জোরে বলতে হবে মুসলমান, চাই। আল্লাহর সাথে যদি কেউ দিদার করার স্পৃহা, টেন্ডেন্সি লালন করে, তাহলে এই আমলটা করলেই মাওলার সাথে দিদার করা পসিবল, সম্ভব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, এই সূরাটি শানে নজুল হলো এমন সময় রব্বে কাবা সূরাতুত তাকাসুর নাজিল করলেন, যেই সময় মানুষ আখিরাতের কথা ভুলে গিয়েছিল, কবরের কথা ভুলে গিয়েছিল, আখিরাতের কথা ভুলে গিয়েছিল, হাসরের কথা ভুলে গিয়েছিল, দুনিয়ার লোভে এত বেশি তারা কম্পিটিশনে লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার লোভ দেখে, দুনিয়ার অ্যাক্টিভিটিস দেখে, দুনিয়ার আসক্তি হওয়ার কন্ডিশন সিনারি দেখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি একটি সূরা নাজিল করে জানায় দেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যত বেশি লোভী হও না কেন, এই লোভী হওয়ার লিমিটেশন এমন সময় পর্যন্ত তোমাদের থাকবে, যখন তোমাদের মউত হাজির হয়ে যাবে, মৃত্যু হাজির হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের লোভ থাকবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নাজিল করে জানায় দেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। জোরে মুসলমানের মতো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহকুম, তোমাদেরকে গাফলতিতে ফেলে দিয়েছে, তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আল্লাহ নিজেই বললেন কি পাগল বানিয়ে দিয়েছে তোমাদেরকে। কোরআনের আয়াতের শব্দের মাধ্যমে আল্লাহ পাক জানায় দেন, আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহু আকবার। তোমাদের বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, টেন্ডেন্সি, বড়লোক হওয়ার আশঙ্কা, নেতা হওয়ার আশঙ্কা, ধনাঢ্য হওয়ার আশঙ্কা, অনেক ধনাঢ্য ব্যক্তি, এলিট পার্সন হওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এটা কার কথা? জোরে বলতে হবে মুসলমান, কার কথা? জোরে বলতে হবে কার কথা? আল্লাহ এই কথা বলার পর বান্দাদের ইন্ডিকেট করে, বান্দাদেরকে উদ্দেশ্য করে পরবর্তী বাক্যের মাধ্যমে জানাই দেন, বান্দারে, তোমাদের আশা আকাঙ্ক্ষা আর বড়লোক হওয়ার টেন্ডেন্সি কতদিন পর্যন্ত থাকবে, কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানাই দেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই টেন্ডেন্সি, বড়লোক হওয়ার আশঙ্কা, ধনাঢ্য ব্যক্তি হওয়ার টেন্ডেন্সি তোমাদের ততদিন পর্যন্ত থাকবে। যুরতুমুল মাকাবির, যতদিন
পর্যন্ত তোমাদের মৌতের সাক্ষাৎ হয় নাই, কবরের সাক্ষাৎ হয় নাই, অর্থাৎ যখন মৃত্যু তোমাদের সামনে হাজির হবে বান্দা, কবর হাজির হবে, তখনই তোমাদের লোভ ওই দিন পর্যন্ত বিদায় নিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা এতবার বলা ঠিক নয়। এই মৌলভী বাজারের মায়েরা তো ভদ্র হওয়ার কথা, বারবার যদি বলতে হয় যে চেপে চেপে বসেন, এটা তো খারাপ দেখাবে। এজন্য ভদ্রতা বজায় রেখেন মায়েরা, অন্য মা বোনদেরকে বসার জায়গা করে দেন। আমার ভাইরা মনোযোগ খুব, আজকে সূরার যে আলোচনা হবে, এই আলোচনার মূল সামারি হলো, এই আলোচনার টপিক হলো শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলেন কি? জোরে বলতে হবে, শ্রেষ্ঠ নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি আমরা এটা ক্লিয়ার করব। আর শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে, শুকরিয়া আদায় না করলে কি হবে, এর কন্ডিশন, এর ফরজিয়াত, এর প্রয়োজনীয়তা আমরা আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, রে বান্দারা, দুনিয়ার বড় লোক হওয়ার আশা, ধনাঢ্য হওয়ার আশা, এক দনের জমিন থেকে 14 দনের জমিন করার আশা, একতলা বাড়ি থেকে 12 তলা বাড়ি করার আশা, মোটর সাইকেল থেকে কার কেনার আশা, ওরে বান্দা কতদিন পর্যন্ত তোমাদের থাকবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা শব্দের বাংলা অর্থ হলো যতক্ষণ, জুরতুম শব্দের বাংলা অর্থ হলো সাক্ষাৎ করো, মাকাবির শব্দের বাংলা অর্থ হলো কবর সমূহ। মাকাবির শব্দটি কবরের বহু বচন, জামা। কবর শব্দের বহু বচন হচ্ছে মাকাবির। রব্বে কাবার বক্তব্য হলো, বান্দারে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের সাক্ষাৎ পাও নাই, ততক্ষণ পর্যন্ত তোমাদের বড়লোক হওয়ার আশা থাকবে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? এক কিস্তি নয়, ডাবল কিস্তি নিয়ে হলেও তোমরা বড়লোক হওয়ার কম্পিটিশন করবে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এবার শুনে নাও, কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা কখনো না, নেভার। সাউফা শীঘ্রই, তা'লামুন তোমরা জানবে, তোমরা বুঝতে পারবে, অবলোকন করবে, তোমরা দেখবে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে শীঘ্রই, একবার শর্ট টাইমে। আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ পরবর্তী আয়াতে কারিমায় আবার অ্যাড করে জানিয়ে দেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার বলছি, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে। এই শব্দটি কোরআনুল কারীমের অত্র সূরায় 2 বার আনা হয়েছে এই আয়াতটি। কারণ হলো একটাই, ওয়াঈদ। তাফসীরে জালালাইন থেকে বলছি, ওয়াঈদ করা হয়েছে, আল্লাহ পাকের গুরুত্ব বুঝিয়েছে বান্দারে, ধমক দিয়ে বলছে শীঘ্রই তোমরা জানবে, তাড়াতাড়ি তোমরা জানবে। কি জানবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমরা যা জানবে তার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মাধ্যমে তোমাদেরকে জানাই দিচ্ছি রে বান্দা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল্লা কখনো না, লাও যদি হরফে শর্ত, যদি তা'লামুন তোমরা জানতে। কি জানতে? ইলমাল ইয়াকিন, দৃঢ় জ্ঞান যদি তোমাদের থাকতো, আকল যদি তোমাদের থাকতো, কমন সেন্স যদি তোমাদের থাকতো, আর সেটা তোমরা শীঘ্রই অটোমেটিক্যালি জানতে পারতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তী আয়াতে কারিমায় আবার তাগিদ শব্দ ব্যবহার করে জানায় দেন, লাতারাবুন্নাল জাহিম। লাতারাবুন্না, অবশ্যই তোমরা চাক্ষুষ দেখবে, জাহিম। জাহিম হচ্ছে জাহান্নামের একটা নাম। জোরে বলেন, কিসের নাম? জাহান্নাম কয়টা? একটু জোরে বলবেন, কয়টা? 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো
জাহিম। আল্লাহ পাক বলছেন শীঘ্রই অবশ্যই তোমরা জাহিম দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা অতঃপর লাতারাবুন্নাহা অবশ্যই তোমরা দেখবে, আইনাল ইয়াকিন নিজের চোখ দিয়ে দৃঢ়ভাবে যেন তোমরা বিশ্বাস করো, এই জন্য তোমাদেরকে দেখানো হবে, তোমরা দেখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। এখন গুরুত্বপূর্ণ কথার দিকে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বান্দাদের ইন্ডিকেট করে, উদ্দেশ্য করে কোরআনের আয়াতের অত্র সূরার 8 নাম্বার আয়াতে কারিমায় সুন্দর বক্তব্য দিয়েছেন। আমার ভাইরা মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সুম্মা অতঃপর, লা তুসআলুন্না লামে তাকিদ, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? ইয়াউমাইদিন আও ইয়াউমুল আখিরা, আখিরাতের দিন। কি জিজ্ঞাসা করা হবে? নাঈম, আল্লাহর নিয়ামত রাজি সম্পর্কে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ লাগাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান তৈয়ার করার পর, জমিন তৈয়ার করার পর, পৃথিবীর মানবতার জন্য যতগুলো নিয়ামত রাজি দিয়ে বান্দাদেরকে ধন্য করেছেন, আল্লাহ পাক বলেন বান্দারে, এই দুনিয়ার আনকাউন্টেবল নিয়ামতের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে রেসপেক্টেবল, সবচেয়ে অনারেবল যেই নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদের জন্য বরাদ্দ করেছি, রব্বে কাবা বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, আচ্ছা বলেন তো আল্লাহর নিয়ামত কি ক্যালকুলেট করা, হিসাব করে শেষ করা যাবে? জোরে বলেন যাবে? অনেক মানুষ বলে 18,000 মাখলুকাত, এটা করা, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দারে, ম্যানকাইন্ড এবং জিন জাতি সবাই যদি একত্রিত হয়ে আমি আল্লাহর নিয়ামতগুলো ক্যালকুলেট করো, হিসাব করো, আমার নিয়ামত হিসাব করে লা তুহসুহা, শেষ করতে পারবা না। জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বেটার নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু, কারণ হলো ইয়াতি, আগমন করবে, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, কোরআন, কোরআন শাফিয়ান লি আসহাবি, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে মহব্বত পয়দা করবে, কোরআন ওয়ালাদের সাথে থাকবে, কোরআন পড়াশোনা করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, কোরআন ওয়ালাদের সাথে সঙ্গ দেবে, আল্লাহ পাক বলেন কোরআন কিয়ামতের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। জোরে 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 বলি সুবহানাল্লাহ। কোরআন এমন একটা নিয়ামত, আল্লাহ নবী বলছেন মান কারা আল কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যদি কোনো মানুষ কোরআনওয়ালা হয়, কোরআনের মহব্বত করনেওয়ালা হয়, আর ওই মানুষ যদি মারা যায়, তার পরিবার থেকে যদি মানুষ মারা যায়, ওর পরিবারের 10 জন ব্যক্তি যাদের সার্টিফিকেশন, যাদের ক্লিয়ারেশন হয়ে গেছে জাহান্নাম যাবে, তাদের সিদ্ধান্ত হয়ে গেছে এরা জাহান্নামে যাবে। কিন্তু কোরআনওয়ালারা কিয়ামতের ময়দানে তার পরিবারের মধ্য থেকে 10 জন জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিকে সুপারিশ করে, ডাইভার্ট করে, জাহান্নাম থেকে ডাইভার্ট করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত কম করে ভাই জানেন? জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলতে হবে মুসলমান, আছে না নাই? আল্লাহ পাক বলেন বান্দারে
আমি যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে হয়, লাযীদান্নাকুম, অবশ্যই লামে তাকিদ নুনে তাকিদ, আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কোরআনের সম্মান নাই, কোরআনের তাজিম নাই। কোরআন যারা পড়ে তারাই মসজিদে ইমামতি করে। আজকে মসজিদের ইমামতি যারা করে তাদের বেতন 2000, তাদের বেতন 4000, তাদের বেতন 10,000, অথচ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআনের তারা হচ্ছে আহলুল কোরআন, কোরআনওয়ালা। কিন্তু আমরা যারা পাবলিক, আমরা যারা জনগণ, আমরা কোরআনওয়ালাদেরকে সম্মান করতে জানি না, তাজিম করতে জানি না, রেসপেক্ট করতে জানি না। আমরা মৌলভী সাহেবদেরকে, ইমামদেরকে মাত্র 5,000 টাকা, 6,000 টাকা মাসিক স্যালারি প্রদান করি। ওই স্যালারি দিয়ে হুজুরেরা যে পান খোর, হুজুরেরা যে পান খায়, ওটা পান খাইতে চলে যায়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনকে সম্মান করতে হবে কিভাবে? কোরআনওয়ালাদেরকে সম্মান করার মাধ্যমে। আমার ভাইরা, কোরআন এমন একটা জিনিস, আল্লাহর কোন বান্দা যদি কোরআনকে ভালোবাসে, কোরআন স্টাডি করে, কোরআন অধ্যয়ন করে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমজান মাসের সম্মান হলো কোরআনের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা অনেক বেশি। শুধু তাই নয়, যত নবী আম্বিয়া একরাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন তিনি। আজকে মিজানুর রহমান আজহারির সম্মান কোরআনের কারণে, আল্লামা সাইদির সম্মান কোরআনের কারণে। আপনি যদি আপনার সন্তানকে সম্মানিত সন্তান বানাতে চান, আপনার কন্যাকে সম্মানিত কন্যা বানাতে চান, আপনার ভাতিজাকে আপনি যদি দুনিয়ার ময়দানে সম্মানিত ভাতিজা পয়দা করতে চান, তৈয়ার করতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগাই দেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না। এখন এমন দিন এসেছে ভাইজান, এতদিন তো মাদ্রাসার সার্টিফিকেট থাকলে তার প্রমোশন হতো না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সামনে সামনে এমন দিন আসতেছে, যারা কোরআন জানবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এদের ভালো চাকরিও হবে না। কথা ঠিক না বেঠিক? সামনের দিন কোরআনের দিন, সামনের দিন আলেম ওলামার দিন, সামনের দিন ইসলামের দিন। এই দিনকে পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। সেই দিন আমাদের সামনে আসতেছে। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন, দেখবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে যে দিন কোরআনের দিন, এই জন্য কোরআনওয়ালা সাজতে হবে, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, ইমামদেরকে মহব্বত করতে হবে, শুধু সালামের মাধ্যমে নয়। ইমামদের বেশি করে স্যালারি প্রদান করতে হবে, যাতে করে তাদের পরিবার সুন্দর করে স্বাচ্ছন্দ্যে তারা মেনটেইন করতে পারে। এই জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন মুসলমান, আছে না নাই? আপনার এলাকার ইমামের বেতন যদি 30,000 হয়, তাহলে আপনিও মনে করবেন যা আমার বেটাকেও ইমাম বানাতে হবে। কারণ হলো ইমাম হলে স্যালারি বেশি, বেতন বেশি। কিন্তু আমরা ইমামদেরকে বেতন দেই 6,000 টাকা, আর নিজে নিজে তওবা পারি, খবরদার মোর বেটাক জীবনে মুলবি বানাইম না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনার এলাকার মসজিদের খতিব যদি যোগ্য খতিব হয়, আর তার মাসিক স্যালারি, মান্থলি স্যালারি যদি 30,000 হয়, বলেন তো আপনি আপনার ছেলেকে হুজুর বানাতে চাইবেন কি চাইবেন না? জোরে বলেন, চাইবেন কি চাইবেন না?
এই জন্য আমাদের ইমামদেরকে সম্মান করা দরকার। ওই জায়গায় সম্মান করেন, অটোমেটিক্যালি মানুষ তাদের সন্তানদেরকে হুজুর বানার কম্পিটিশনে লিপ্ত হবে, আলেম বানার কম্পিটিশনে লিপ্ত হবে, আল্লাহওয়ালা বানার কম্পিটিশনে লিপ্ত হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা মনোযোগ শুনুন, কোরআন এমন একটা জিনিস। আচ্ছা বলেন তো, কোরআন ছাড়া কি নামাজ হয়? সবাইকে বলতে হবে, কোরআন ছাড়া নামাজ হয় নাকি মুলবিল বাজার অবদায় থাকে ওর হয়? হ্যাঁ না, কোরআন ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর কিতাব ছাড়া সালাত সঠিক সহি হয় না। আর এই সালাত ভঙ্গের কারণ হচ্ছে 19টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 19টি সালাত ভঙ্গের কারণের মধ্যে নাম্বার 1 টপ সিরিয়ালে যেটা, সেটি হচ্ছে গায়রে সহি করা, অর্থাৎ কোরআন অশুদ্ধ করে তেলাওয়াত করা। আপনাদের মধ্য থেকে যদি আমরা এক্সাম করি, আপনাদেরকে পরীক্ষা করি, আমার মনে হয় 99.9% মানুষের তেলাওয়াত অশুদ্ধ হবে। আমার ধারণা মিথ্যা হতে পারে, নাকি সত্য? জোরে বলেন সত্য না মিথ্যা? এরকম হতে পারে। এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইসলামী আন্দোলনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ইসলামী আন্দোলন করেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু কোরআন জানেন না, কোরআন তেলাওয়াত করতে জানেন না, কোরআন সহি করে জানেন না, পড়তে পারেন না, আপনার ইসলামী আন্দোলন দিয়ে কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় যে ও ছিল ইসলামী আন্দোলনের আমির, ও ছিল কর্মী, ও ছিল সভাপতি, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় হাজার হাজার ভুল করে তেলাওয়াত করেছে, সহি করার চেষ্টা করে নাই, তখন ওই ইসলামী আন্দোলন দিয়েও কোনো কাজ হবে না। যেহেতু কোরআনের আন্দোলন করি, কোরআনটাই সহি করতে হবে। আমি অনেক মানুষকে দেখেছি, অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকে দেখেছি, আচ্ছা ইনশাআল্লাহ, আমি অনেক ভাইদেরকে দেখেছি কোরআন তেলাওয়াত যখন করে কোরআনের হাড় হাড্ডি ভাঙ্গি দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শয়তানও খ্যাক খ্যাক করে হাসে যে কয় কি? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা যারা মুসলিম, আমাদের এইম থাকবে, উদ্দেশ্য থাকবে, মুজাহাদা হবে কোরআন সহি করে তেলাওয়াত করার, কথা ঠিক না বেঠিক? যদি কোরআন তেলাওয়াত আমরা করি এবং সহি যদি না হয়, ওই অবস্থায় যদি আমরা তেলাওয়াত করি আল্লাহর নামাজে, আল্লাহর হুকুম যখন আলহামদুলিল্লাহ বলি, মনোযোগ সবাই, অ্যাটেনশন প্লিজ, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বান্দার জবাব দিয়ে দেয়, হামিদানি আবেদি, ও বান্দারে তুই আমার শুকরিয়া আদায় করলা, তুই আমার প্রশংসা জ্ঞাপন করলা। আর আল্লাহ বলেন, যারা আমার প্রশংসা জ্ঞাপন করে লাযিদান্নাকুম, আমি আল্লাহ পাক তাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু নামাজে দাঁড়িয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ এভাবে উচ্চারণ না করে, বলে আলহামদুলিল্লাহ, তখন উত্তর হয় সমস্ত নোংরা জিনিস আল্লাহর জন্য। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? না মৌলভী বাজারের লোকদের আসতে বলেন কেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নামাজে যখন দাঁড়াই তখন বলি কুল হুয়াল্লাহু আহাদ। যদি কোনো বান্দা নামাজি কুল এইভাবে উচ্চারণ না করে, শুধু বলে কুল হুয়াল্লাহু আহাদ, তখন অর্থ হয় আল্লাহ তুই খা, তুই একাই খা। কি অর্থ হয়? আচ্ছা বলেন তো, নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহকে এইভাবে বলা হয়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলতে হবে, খুশি হয় না বেজার হয়? আর যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, তখন আল্লাহ ওই বান্দার কোরআনের তেলাওয়াতের জবাব দিয়ে দেয়। আল্লাহ যখন, আল্লাহর বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে মাসনা আলা আবদি, বান্দা তুই আমার কৃতজ্ঞতা করলি, তুই আমার শুকরিয়া আদায় করলি। এরকম করে প্রত্যেকটি সেন্টেন্সের জবাব আল্লাহ পাক বান্দাদের নামাজের মাধ্যমে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোন নামাজি বান্দা যদি নামাজে দাঁড়িয়ে গায়রে সহি তেলাওয়াত করে, তখন আল্লাহ পাক ওই নামাজরত অবস্থায় তার উপর লানত নাজিল করেন। জোরে 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 বলি নাউজুবিল্লাহ। আপনারা আল্লাহর রহমত চান না গজব চান? জোরে বলেন রহমত না গজব? তাহলে অবশ্যই 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 কোরআন সহি করে তেলাওয়াত করতেই হবে, জানতে হবে। যদি না করেন, না জানেন, এক সেকেন্ডের জন্য ইসলামী আন্দোলন করে কোনো লাভ হবে না। কারণ হলো যার নামাজ নাই তার কিছুই নেই, কথা ঠিক না বেঠিক?
যার নামাজ নাই ওর ইসলামী আন্দোলন দিয়ে কাজ হবে না, যার নামাজ নাই ওর ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না, যার নামাজ নাই তার যাকাত দিয়ে কোনো কাজ হবে না, যার নামাজ নাই তার দাড়ি দিয়ে কোনো কাজ হবে না, যার নামাজ নাই তার জিন্দেগির কোনো অ্যাক্টিভিটিস মাওলার কুদরতে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআন সহি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, বান্দারে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি কোরআন সহি করতে না পারো তাহলে কি করো? কুনা আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা কোরআনের অনুসারী হও, আও মুহিব্বান, অথবা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো। তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন ভালোবাসা মানে নয় যে হুজুর দেখলে হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তোমার 14 গোষ্ঠী কেমন আছে, এটা শুধু সম্মান নয়। সম্মান দুই ভাবে করা হয়। সম্মান কয় ভাবে করা হয়? দুই ভাবে, একটা প্র্যাকটিক্যালি আর একটা মৌখিক ভাবে। এখন প্র্যাকটিক্যালি আপনারা কোরআনকে সম্মান করেন কি করেন না একটু জাজ করতে চাই, একটু অবজারভেশন করে দেখতে চাই, একটু এক্সামিনেশন করে আপনাদেরকে আমরা দেখতে চাই। রাজি আছেন সবাই? জোরে বলেন রাজি আছেন সবাই? মৌলভীবাজার হাফিজিয়া মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই মাদ্রাসার উন্নতি হোক, এটা আপনারা চান কি চান না? জোরে বলতে হবে, মুসলমান চান কি চান না? আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার উন্নতি হোক, এই মাদ্রাসার উন্নতি হোক, এই মাদ্রাসার উন্নতি হোক, এই কথা খালি জিকিরে ফিকিরে থাকলে হবে? জোরে বলেন হবে? প্র্যাকটিক্যাল করতে হবে। কি প্র্যাকটিক্যাল? আপনি যে এই মাদ্রাসার উন্নতি হোক এটা চান, এজন্য আপনাদেরকে মুখেও বলতে হবে এবং ফিনান্সিয়ালি সাপোর্ট করতে হবে, অর্থনৈতিকভাবে আপনাদেরকে অংশগ্রহণও করতে হবে। আমি জানতে চাই প্রিয় জল ঢাকাবাসী, আপনারা কি কোরআনকে ভালোবাসেন? কারা কারা কোরআনকে ভালোবাসেন না দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। ওরে আল্লাহ, ওই আমার এক স্যার বলছিল যে অবস্থার কন্ডিশন মারাত্মক সিরিয়াস, এইরকম কন্ডিশন হয়ে গেছে। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসি দুহাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাত নামাই।